উপকূলীয় জেলা বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, ইতিমধ্যে উপকূলীয় অনেক জেলায় রিমাল দাপট দেখাতে শুরু করেছে, বাগেরহাটের প্রভাব কেমন? থেকেই কিন্তু বাগেরহাটে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছিল এবং এটা সন্ধ্যা নাগাদ ঝড়ের গতিবেগ বেশ বেড়ে যায় এবং বাগেরহাটের সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং সুন্দরবন সহ বাগেরহাটের বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং নদীর যে পানি বৃদ্ধি পেয়েছে এই পানি বৃদ্ধির কারণে শরণখোলা, মোরেলগঞ্জ এবং বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ উঠছে, কিন্তু লোকালয়ে পানি ঢুকেছে, আমরা এমন খবর পেয়েছি। এছাড়া আমরা যদি বাগেরহাটের যারা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা আছে তাদের বিষয়টি যদি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে অন্তত 50,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে গেছে এবং 3,000 গবাদি পশু তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। এছাড়া বাগেরহাটে যদি জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে আমরা আপনাদেরকে জানাই, এই ঘূর্ণিঝড় আসার আগে কিন্তু জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এবং বাগেরহাটে প্রায় 3,500 স্বেচ্ছাসেবক কিন্তু এই ঘূর্ণিঝড় উপলক্ষে মাঠে যারা ঝুঁকিপূর্ণ মানুষ রয়েছে তাদের সাহায্য সহযোগিতার জন্য কাজ করছেন। তারা বিভিন্ন লোককে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এবং মাইকিং করছেন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। এর পাশাপাশি জেলা প্রশাসন এবং প্রত্যেকটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, তারাও পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু সবকিছু মিলিয়ে স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করে যাচ্ছেন, যাতে ঘূর্ণিঝড় আসলে এবং অনেক বড় আঘাত হলেও বাগেরহাটের মানুষকে যাতে তারা রক্ষা করতে পারেন।